হলো দেবীগঞ্জ বাজার। আপনারা দেখেন সরাসরি দেখাইতেছি। দেবীগঞ্জ বাজারে একটা ব্রিজ আছে, দেবীগঞ্জ ব্রিজ। এই জায়গায় আজীবনের টোল ওঠাইতেছে, টোল শেষ হয় না, বুঝছেন? পাবলিকরা আপনারা সবাই শেয়ার করবেন। এটা কি এখনো কি আওয়ামী লীগ সরকার আছে নাকি আজীবন টোল ওঠাবে? এই ব্রিজটার কত বছর পর্যন্ত টোল ওঠায়? একটা ভ্যানওয়ালা সাইকেলওয়ালা দিয়ে শুরু করে সবার কাছে টোল, বুঝছেন? টোলের শেষ নাই। একটা অটোওয়ালা গরিব মানুষ অটো চালায়, তারও কাছে টোল নেই, তারও কাছে 10 টাকা টোল ওঠায়। এই দেখেন টোলের বাস দেখা যাচ্ছে, আপনারা শেয়ার করবেন যে এত টোল কেন ওঠায়। বাংলাদেশে কি এখনো ঘুষ 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 খাওয়ার লোক আছে? এই যে টোল তুলতেছে, এই যে টোল, এই যে টোল নিচ্ছে। সবার কাছে টাকা ওরা এই যে টোলের টোল, এই যে টোলের ঘর, বুঝছেন? এই যে টোলের ঘর দেখা গেলাম। এখানে টোল তুলতে সামনে ব্রিজ, হ্যাঁ, অল্প একটু ব্রিজের জন্য টোল নিচ্ছে। তাহলে এই ব্রিজের হিসাবে তাহলে ওই যে বড় বড় ব্রিজগুলো আছে ওগুলাতে কি হবে? ওগুলাতে কত টাকা করে টোল নিবে? এখানে টোল নেওয়ার টোল নিতেছে। এই যে সামনে ব্রিজ দেখেন, এই অল্প একটু ব্রিজ, সবাই ব্রিজ শুরু হবে কেবল আর কি, এখনো আসে নাই ব্রিজ। এই ব্রিজের জন্য টোল নিতেছে। একটা মাহেন্দ্রতে কত টাকা নিল ভাই? 100 টাকা। এই যে মাহেন্দ্রটাতে 100 টাকা নিছে, এই যে ড্রাইভার, বুঝছেন? এই ড্রাইভারের কাছে 100 টাকা নিছে। হ্যাঁ, আপনারা সবাই শেয়ার করবেন। বাংলাদেশে যাতে কোনো ঘুষখোর যাতে না থাকে, সব যাতে ভারত চলে যায়। ওরা বাংলাদেশে কোনো ঘুষখোরের ঠাঁই নাই, এরা ভারত ছাড়া কোনো উপায় নাই। সব ঘুষখোর মুদিদাতার কাছে পাঠাই দিব। এই যে সামান্য একটু ব্রিজ, এই ব্রিজের জন্য ভাই লাখ লাখ টাকা ইনকাম, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এই টোলের কাছে, বুঝছেন? আর এই ভ্যানগাড়ি, এই যে অটোগুলো যাইতেছে, এই যে অটো ভ্যান, এই ভ্যানটারও কাছে টোল নিবে, বুঝছেন? আর সাইকেলওয়ালা এরও কাছে নিবে, কেউ ফাঁকি নেই। খালি একমাত্র যারা হাটে চলাচল করে এগোর কাছে টোল নাই। 2 চাক্কা 1 চাক্কা টোল আছে, খালি হাটে যারা যায় তার কাছে খালি নাই, বুঝছেন? এই সন্ত্রাসী যাতে না থাকে বাংলাদেশে, সন্ত্রাসী মুক্ত দেশ চাই আমরা সবাই, পাবলিক জনগণ, আপনারা সবাই এটা সাপোর্ট করবেন।